ইন্ডিয়ার এই নেত্রীর প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে যাবেন। আগে কথাগুলো শোনেন। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে আইনের মাধ্যমে বিচার পাবে। এই 2 মাসে 7 জন নাবালিকা সহ 7 মেয়ে ধর্ষিতা হয়ে গেছে। আগের মুখ্যমন্ত্রী যেমন স্নিপার ডগের মতন বলে দিতে পারতেন কানেশ্বরে কিভাবে ঘটনা ঘটেছেন, এই মুখ্যমন্ত্রী সকালবেলা হলো ঘটনা, বিকেলবেলা খরচ বলে কে দোষী আর কে দোষী নয় কারুর সাথে কথা না বলে এই মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন। আর এই মুখ্যমন্ত্রীর বলে দেওয়া টাঙেতে পুলিশ তার পেছনে চলছে। সেদিনও পুলিশ ছিল দলদাস, আজকের পুলিশ হচ্ছে দলদাসে পরিণত হয়েছে। আমাদের সেই লড়াই আমাদের সংগঠিত। পঞ্চায়েত, পৌরসভা কোনো অস্তিত্ব নেই, জেলা পরিষদের কোনো অস্তিত্ব নেই। 13-14টা আপনারা এই মিটিং আসতে গিয়ে দেখেছেন বসিরহাটের 13-14টা ওয়ার্ড জলে ভেসে গেছে। পঞ্চায়েতগুলো কোনো কাজকর্ম হচ্ছে না, আবাস যোজনার কাজ বন্ধ হয়ে গেছে। চোর ডাকাত খুনিগুলো তো ঘুরে বেড়াচ্ছে ছেড়ে দিন। মানুষের যে ন্যূনতম পরিষেবা, যে পঞ্চায়েত পৌরসভায় পরিষেবা পাওয়ার কথা ছিল, সেই পরিষেবাগুলো পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। আর এরা হচ্ছে সমস্ত কিছুকে বন্ধ করে বিধানসভার বক্তৃতায় আপনি শুনছেন অন্য কাউকে কথা বলতে দেবেন না। বিজেপির রাজ্য সভাপতি বলছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যত কম কথা বলে তত ভালো। মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদেরকে 10 বছর লিউকোপ্লাস দিয়ে থাকতে হবে। আর এই সভাপতি ভোটের জেতার পরে বলল যে আমাদের দরজা এখনো তৃণমূলের জন্য খোলা নেই। আর গতকাল দেখলাম 3 জন তৃণমূল থেকে রাজ্যসভার সাংসদ যেদিনই তারা রিজাইন করলো পরের দিনই তারা বিজেপির রাজ্যসভার প্রার্থী হয়ে যাচ্ছেন। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে তোমরা সেকুলার, ধর্মনিরপেক্ষ। গালাগাল। ভারতবর্ষের সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটা লেখা রয়েছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের শিক্ষা আমাদের কাছে। এতক্ষণ আমাদের সাথে থেকে আপনি ইন্ডিয়া নেত্রীর কথাগুলো শুনেছেন। অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। গাইস, আপনি ভালো থাকবেন, দেশকে ভালো রাখবেন। আপনাকে আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম।